সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিউ ম্যারাথন ক্লাসে সবাইকে সুস্বাগতম। স্পেশালি আমরাই করব জয় নিশ্চয়। আমরা সফলের শীর্ষে তোমাদেরকে পৌঁছানোর জন্যই আমাদের এই পথ চলা। সো স্পেশালি জয়কলি একাডেমি কর্তৃক আয়োজিত এই ক্লাসে স্পেশালি আবারও সবাইকে সুস্বাগতম। এই ক্লাসের আমি কিছু স্পেশাল ফিচার্স তোমাদের মাঝে উল্লেখ করতে চাই। যেমন মানবিক এই ডিউ ম্যারাথন যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে কিন্তু অনেকগুলো হুবহু কমন পড়েছে এবং কি ধরনের প্রশ্ন কমন পড়েছে, কোন লেকচার থেকে কি পড়েছে সেটা অলরেডি তোমাদের পেজে কিন্তু পোস্ট করে তারা দেখিয়ে দিয়েছে। সো আই উড লাইক টু সাজেস্ট ইউ আমাদের ক্লাস থেকেও এরকম অনেক কিছু আমরা শিখতে পারবো যা আমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য এখান থেকে সহায়ক হবে। ওকে, লেটস চেক ইট আউট। আমাদের তার আগে তোমরা অবশ্যই আমাকে ইনশিওর করবে আমার সাউন্ড কোয়ালিটি, ভিজুয়াল অ্যাপিয়ারেন্স সব কিছু ঠিক রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা প্রবেশ করতে পারি। আমরা 25টা টাইপ নিয়ে আলোচনা করব। আমরা সবাই ম্যাক্সিমাম তো জিপিএ 5 এর আশা করে। আমরা এমন কিছু 5 into 5 আমাদের লাইফের সাফল্য যেন কমপক্ষে 5 টাইমস হয়, তদুপলক্ষে আজকে আমাদের এই ক্লাসের আয়োজন। আমরা দেখব সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। ওকে, টাইপ 1-এ বলা হয়েছে, আমি তোমাদেরকে বলবো সহজ একটা সিস্টেম। একটি মান আরেকটি মানে দ্বিগুণ। হ্যাঁ, একটা পি ইকুয়াল টু কিউ বা পি ইকুয়াল মনে কর যদি হাফ কিউ বলে, হ্যাঁ, এবং পি এর মান আর একটা যদি বর্গমূলের সমান বলে তাও কিন্তু হয়। হ্যাঁ, ওকে, বর্গমূলের সমান হয়। এবং আসলে যদি অনুকূলে প্রতিকূলে এরকম কথা যদি থাকে তাহলে কোনো কথা। আচ্ছা, বৃহত্তম যদি কোণ চাই, হ্যাঁ, বৃহত্তম কোণ যদি চাই তাহলে আলফার মান বেশি না 120 ডিগ্রি হবে, 420 না, কিন্তু জাস্ট বেয়ার ইন মাইন্ড। ওকে, সো একটি মান আরেকটি মানে দ্বিগুণ, কোথাও যদি এইরকম ওয়ার্ড পাও একটি মানে অর্ধেক, বা বলতে পারে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। দ্যাট মিনস তারা বলতে পারে পি এর মান 17 একক, হ্যাঁ 17 একক, এবং কিউ এর মানও 17 একক, এবং লব্ধির মান যে কোনো একটার সমান, মানে এটার মানও হচ্ছে 17 একক। ওকে, এটার মানও হচ্ছে 17 একক। তাহলে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। তাহলে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর যদি হয় তাহলে আলফার মান কয় ডিগ্রি হবে? 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একবার দেখব, যদি এরকম কখনো যদি বলে হ্যাঁ বড়টার মান হচ্ছে 70, তাহলে ছোটটার মান কত? 35, তাই না? একটা মান একটা মান দ্বিগুণ হলে তো 120 ডিগ্রি। তাহলে আমরা এখন দেখবো কোন বিন্দুতে দুইটা বল কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল? 120 ডিগ্রি। ভালো কথা। বড়টার মান যদি 10 হয়, ছোটটার মান কত হবে? 100% 5, জিপি 5। ওকে, our right answer is B। আচ্ছা, আমরা দেখব যে পরেরটাতে বলা হয়েছে যে √3 এককের মানের দুইটা সমান বল, মানে পি এর মান √3, কিউ এর মান √3, এবং আলফার মান 120 ডিগ্রি বলছে। তাহলে আর এর মান কত হবে? আর এর মানও 100% √3। অ্যান্সার ইজ ডান। ওকে, আমরা নেক্সটলি দেখব। আমরা কখনো যদি এখানে বলা হয়েছে, দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p, দেখো এটা মিস্টার পি, এটা মিস্টার হচ্ছে 2p, একটা মান আরেকটা মানে দ্বিগুণ বা অর্ধেক। অ্যান্সার কত? 120। ইয়েস, 420 না, অ্যান্সার হবে 120। আচ্ছা, আমরা টাইপ 2, আমরা টাইপ 2তে দেখব। হ্যাঁ, টাইপ 2তে দেখব। এই টাইপ 2তে বলা হয়েছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? অবশ্যই 180। হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু এভাবে করে। হ্যাঁ, দেখো সমমানের দুটা ভেক্টর মানে পি আর কিউ হচ্ছে সমান, কিন্তু লব্ধির বর্গ মানে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এরকম না? 2p কিউ কজ আলফা এরকম বলা হয়েছে। এখানে বলছে পি আর কিউ হচ্ছে মিস্টার সমান, তাহলে আমরা এখান থেকে পাই পি স্কয়ার প্লাস 2p স্কয়ার কজ আলফা। হ্যাঁ, কজ আলফা বলছে লব্ধির বর্গ মিন্স লব্ধির বর্গ বলদয়ের গুণফল মিন্স পি ইন্টু পি, যেহেতু দুটো ইকুয়াল, গুণফলে কত গুণ? মিস্টার 3 গুণ। ওকে, দিস ইজ 3।
তাহলে আর স্কয়ার ইকুয়াল আমরা এখানে পাই যাই পি স্কয়ার কত হচ্ছে 2p স্কয়ার, হ্যাঁ 2p স্কয়ার, আর এখানে তো 2p স্কয়ার কজ আলফা, 2p স্কয়ার কজ আলফা ইকুয়াল কত আমরা জানি 3p স্কয়ার। এই 2p স্কয়ারটা এই পার নিয়ে গেলাম, ওকে 2p স্কয়ার, তার মানে শুধু থাকে p স্কয়ার, এই p স্কয়ার আর এই 2p স্কয়ার কাটে দিলাম, দ্যাট মিন্স কজ আলফা ইকুয়াল হাফ, কজ আলফা ইকুয়াল হাফ, মানে কজ কত ডিগ্রি, কজ হচ্ছে 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি মান হাফ, দ্যাট মিন্স আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ টু সলভ দিস ম্যাথ সো কুইকলি। ওকে, আমরা এখন দেখব, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, বলো তো, বলো বলো বলো, 180। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হচ্ছে 180, 180 বাই n গুণ করবা, হ্যাঁ তাহলে 180 বাই n মানে কত গুণ, কত গুণ বলছে 3 গুণ, ওকে 3 6 18 এই 60, 60 ডিগ্রি অ্যান্সার, এই দিস ইজ 60 এর অ্যান্সার। ইয়েস, এভাবে সলভ করতে হয়। ওকে, আমরা দেখি, তোমরা এবার বলো তো, এটা হচ্ছে কোনো সমমানের দুইটা বলের লব্ধির বর্গ গুণফলে কত গুণ, বলো তো কত গুণ বলেছে, অবশ্যই দ্বিগুণ বলছে, দ্যাট মিন্স 180 বাই কত 2, আওয়ার রাইট অ্যান্সার ইজ 90, আওয়ার রাইট অ্যান্সার ইজ 90। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝছো কি না? ওকে, I need to check some messages, okay, or comments, okay. আমি একটু দেখতে চাই সব কমেন্টগুলো ঠিক রয়েছে কিনা। ওকে, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, রাহানুল অবশ্যই ইয়াগুলো বলা হবে, হ্যাঁ ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট টু গেট দ্য রাইট ইনস্ট্রাকশন, নট অনলি ফর এক্সাম হল বাট অলসো ফর ইউর হোল লাইফ। হ্যাঁ, তাহলে ইয়েস, আওয়ার রাইট অ্যান্সার ইজ বি হবে। তাহলে আমরা নেক্সটলি আমরা দেখতে পারি টাইপ 3, আমরা টাইপ 3তে অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি, যেমন √3 মানের দুইটা বল, ওকে হলে তার মানে পি ইকুয়াল কত হচ্ছে, কিউ ইকুয়াল কত হচ্ছে আর, হ্যাঁ তার মানে এর মান √5 হবে। ওকে, নেক্সট আমি তোমাদেরকে বলছিলাম একটা মান আরেকটা মানে দ্বিগুণ বা অর্ধেক হলে কত ডিগ্রি হবে, কোন কত ডিগ্রি হবে বলো তো? ওকে, অবশ্যই 120 ডিগ্রি। তাহলে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি পি দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভালো কথা, উৎপন্ন করতে পারে। ওকে, দ্যাট ইজ এ পার্সোনাল ম্যাটার। বলছে পি বলটিকে দ্বিগুণ করলে, হ্যাঁ আর কোনো কথা না, পি বলটিকে দ্বিগুণ মানে অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি হবে, অ্যান্সার 120। ওকে, অ্যান্সার 120, মনে জানা থাকে। এই একটা কথা পেয়েছি, একটা কথাতে পুরো গোষ্ঠী সাফ। ওকে, নেক্সট। ওকে, আমরা যেটা দেখব সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের কোনোটার মান দেওয়া আছে, সাপোজ এরকম সমবাহু ত্রিভুজের মান দেওয়া আছে, একটা দেওয়া আছে মনে করো হচ্ছে 12, হ্যাঁ 12 দেওয়া আছে, আর একটা 15 দেওয়া আছে, আর একটা 18 দেওয়া আছে। এই নিউটন এরকম যদি দেওয়া থাকে, তাহলে আগে কি সুন্দর করে √3 নিউটন লিখে নিবা, হ্যাঁ √3 লেখা নেওয়ার পরে একটা থেকে আর একটার পার্থক্য কত, একটা থেকে একটা দেখো, দিস ইজ 12, দিস ইজ 15, দিস ইজ কত 18, পার্থক্য কত 3, এটা হচ্ছে দিস ইজ রেজাল্টেন্ট বা লব্ধির মান, এটার মান। তাহলে দেখো তো আমরা এখান থেকে এই প্রশ্নটা এখানে অটোমেটিক্যালি আমরা সলভ করতে পারি। তাহলে অবশ্যই বিয়ার ইন মাইন্ড এই মানগুলো আবল তাবল আকারে থাকতে পারে, বাট অবশ্যই তোমার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজানো। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ঠিক আছে, বা ডিসেন্ডিং বড় থেকে ছোট, তুমি যে দিক থেকে তোমার সুবিধা, তুমি ছোট থেকে বড় থেকে সাজায় নেওয়ার পরে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তো এটা 6, এটা 10, এটা কত হচ্ছে 14, পার্থক্য কত 4, তার 4√3 অ্যান্সার। আবার রাইট অ্যান্সার ইসে, ওকে রাইট অ্যান্সার ইসে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে আচ্ছা আমি নেক্সট আমরা একটু দেখতে পারি, বলো তো 10 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 10 কে বলতে পারে? 10 কে বলতে পারে? 10 নম্বর অঙ্কের অ্যান্সার কত? 10 কে বলতে পারে? তাহলে দেখো এটা কিন্তু আবল তাবল রয়েছে, দেখছো আবল তাবল আছে, তাহলে একটু সাজায় নিতে হবে। 3
মিস্টার 5 এন্ড 7 সাজাই নিতে হবে। আগে রুট 3 হবে ফিক্সড, ওকে। পি পি আছে, পি লিখতে হবে, একটা থেকে পার্থক্য কত 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2√3। আওয়ার রাইট অ্যান্সার ইজ মিস্টার সি, সি মিন চার্জ, ওকে। আচ্ছা নেক্সট, হ্যাঁ বলো বলো 11 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 11 11 11 সবাই কমেন্ট করো তো, কমেন্ট হবে ঝটপট ঝটপট কমেন্ট। How many students are in my class? I can't. 89. আমি কমেন্ট দেখতে পারি না। No, I don't see any comment. So, my dear students, তোমাদের এটা যেমন here is 2 4 6 √2 আগে লিখবো, that means 2√2. This is the answer. And type 5, আমরা type 5 এ আমরা দেখব যে যেমন এটা এখানে কেটে বলেছে যে কোনো বিন্দুতে পি এবং 2p মানে দুইটা বল ক্রিয়াশীল, প্রথম বলটিকে দ্বিগুণ করলে তাহলে আমরা লিখব পি আর একটা লিখব হচ্ছে 2p, হ্যাঁ 2p। যদি প্রথম বলটিকে দ্বিগুণ করলে, এই প্রথম বল কত, প্রথম বলটা p, এটাকে দ্বিগুণ করছে মিন্স 2p বাড়ছে। দ্বিতীয়টির মান এখানে বলছে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করেছে, তাহলে 2p + 8, দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করছে, ওকে। দ্বিতীয়টার মান 8 একক বৃদ্ধি করছে, এটা কেটে দিলাম, হ্যাঁ। দ্যাট মিন্স 4p = কত আছে 2p + 8, দ্যাট মিন্স 2p = 8, দ্যাট মিন্স p = কত 4, এতে p = 4, রাইট অ্যান্সার ইজ 4। তোমরা এই অঙ্কটা সুন্দর করে তোমরা যদি এটা না চাও, ওকে, মানে তোমাদের এর চেয়ে বেটার ওয়ে রয়েছে, ওকে, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, সেটাতে পি এবং 2p, মনে করো তোমরা দুই ভাই, বিয়ে হবে কার আগে? অবশ্যই বড়টার আগে বিয়ে হবে, তাহলে বড়টা ইকুয়াল লিখে দাও, বড়টি ইকুয়াল যত একক, বড়টা ইকুয়াল যত একক বৃদ্ধি, হ্যাঁ বড়টা ইকুয়াল যত একক, ওকে বৃদ্ধি। বড়টা কত আছে 2p, কত একক বৃদ্ধি পেয়েছে বলো তো? 8 একক বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স 8, দ্যাট মিন্স এই p এর মান 4। তোমরা এইভাবে কিন্তু করতে পারো, হ্যাঁ বড়টা ইকুয়াল যত একক বৃদ্ধি, ওকে, দ্যাট মিন্স p = 4। হাই দ্য মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ অলসো = 4। আচ্ছা তাহলে তোমরা এভাবে বলো তো, এবার তোমরা কিন্তু এভাবে লিখতে পারো। বড় এখানে দেখো f আর 2f, বড়টা কত 2f, কত একক বৃদ্ধি পেয়েছে বলো তো? এখানে বলে দিচ্ছি, ভাষা দিয়ে বলে দিচ্ছি, 2 একক বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স 2f = 2, দ্যাট মিন্স f = Mr. 1, yes Mr. 1, okay. No, I don't see any update here. I don't know what type of wrong. Okay, so okay, তাহলে আমরা টাইপ 6 এ পদার্পণ করলাম। আচ্ছা টাইপ 6 এ আমরা কি দেখব? আচ্ছা আমরা জটিল সংখ্যায় প্রবেশ করলাম। আমাদের লাইফটা হচ্ছে জটিল, যদি আমরা সহজভাবে না ভাবি, আমরা যদি রেগুলার প্র্যাকটিস না করি, তাহলে আমাদের লাইফটা জটিল হয়ে যেতে পারে, ওকে। আমরা দেখব জটিল সংখ্যার মধ্যে একটা টাইপ হচ্ছে বর্গমূল নির্ণয় করা, বর্গমূল পড়বেই, ওকে, বর্গমূল এটা পড়বে। সহজ বুদ্ধি হচ্ছে বর্গমূল, হ্যাঁ সহজ বুদ্ধি হচ্ছে এই আয়ের আগে কোন চিহ্ন আছে? আচ্ছা বর্গমূলের ইংলিশ হচ্ছে কে দেবে, রুট না। এখন রুটকে তাড়াতে চাইলে কি করতে হয় বলো তো? স্কয়ার করতে হয়। তার মধ্যে তুমি যদি অপশনের উপর যদি স্কয়ার করো, যেটা এরকম কাটায় মান পাবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তার মানে দেখো আয়ের আগে কি প্লাস আছে, তার মানে প্লাস হবে, মাইনাস আছে মাইনাস হবে। এখন এটার উপর যদি স্কয়ার করি তাহলে কত হচ্ছে, এটার উপর যদি স্কয়ার করি, এটার উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab যোগ কত আছে, যোগ b স্কয়ার মানে -1, তার 3 - 4i হয়। বাট এখানে -3 - 4i, দ্যাট মিনস এটা অ্যান্সার না। এটা যদি করি 1 - 4i এর কত -4, এটার উপর হোল স্কয়ার যদি করি তাহলে কত আছে -3 - 4i। আওয়ার রাইট অ্যান্সার ইজ দিস ইজ, ওকে। তোমরা এভাবে করতে পারো, চারটে অপশনের উপর স্কয়ার, ওকে। আচ্ছা
তোমাদেরকে আমি আর একটা বুদ্ধি শিখাই। তোমরা এরকম মনে করে আয়ের সহগকে 2 দ্বারা ভাগ দিবা। আয়ের সহগকে কত দ্বারা ভাগ দিবা বলো তো? 2 দ্বারা ভাগ দিবা। হ্যাঁ, 2 দ্বারা ভাগ দিবা। 2 দ্বারা ভাগ দেওয়ার পর থাকে 2। এখন 2 1 2। ওকে, মনে করো তোমরা, ওকে 2 বোন মনে করো, 2 বোন। তাহলে সবার আগে কার বিয়ে হবে বলো তো? কার বিয়ে হবে? আগে বড়টার বিয়ে হবে, তাই না? ওই জন্য ওকে, আচ্ছা তাহলে এরকম করা হচ্ছে 1 - 2i, বড়টার সাথে আই, ঠিক আছে? এবং এখানে কোন ধরনের চিহ্ন হবে? এটার আগে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন। 3 - 4i আছে না, তো এটা হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট তোমাদের যদি বলে দেয় যে 2i এর বর্গমূল কত হবে, তাহলে 2i, আয়ের সহগকে কত? আয়ের সহগকে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ, ঠিক আছে? আয়ের সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে থাকে 1। তাহলে 1 1 কে 1, তাহলে 1 আর i। ওকে, এটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে, দ্যাট মিনস মাইনাস, এটা অ্যান্সার। এর আগে তো প্লাস মাইনাস দেবে। 1 - i, এর রাইট অ্যান্সার ইজ বি। বা তোমরা এটা যদি না চাও, আগে যেটা শিখালাম, অপশনের উপর স্কোয়ার, 4টা অপশনের উপর মনের আনন্দ স্কোয়ার মারবা, অটোমেটিক্যালি অ্যান্সার হবে। দেখো এটা করলে 1 - 2i, আর এটার উপর হলুদ স্কোয়ার যদি করি, আর আই স্কোয়ার মানে মাইনাস, এটা কেটে গেলে দেখো 2i -2i, দেখছো? এই -2i। তোমরা এভাবেও করতে পারো, তোমার যেটা চয়েস, ওকে, তুমি সেটা করবে। এখন দেখো, এটা সি স্কোয়ারের মান দেওয়া আছে, অবশ্যই সি এর মান চাইছে, মানে এটার উপর রুট মানে বর্গমূল। হ্যাঁ, তাহলে এটার অবশ্যই এটা কি দেওয়া? দেখো এটা কাল্পনিক মান দেওয়া আছে, দেখো কাল্পনিক মান। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এসব সমস্ত ট্রিক্সগুলো যে বইগুলোতে লেখা হয়েছে, সেটা হচ্ছে জয়কলির গণিত বিচিত্রা একটা বই রয়েছে, সেই বইয়ে সবগুলোর প্রতিটা একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে রুলস অনুযায়ী যে অঙ্ক করা, সেটা তো শেখানো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ওই অঙ্কটাকে কত ইজিলি সলভ করতে হয় তার প্রতিটারও জয়কলি স্পেশাল নামক ট্রিক্স অ্যাড করা হয়েছে। আমি যা যা শিখেছি সবগুলো বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, তোমরা ফাইনাল মোমেন্টেও যদি তোমরা প্রিপারেশান নিতে চাও, তোমরা এই গণিত বিচিত্রা হাইলাইটটা তোমরা কাছে রাখতে পারো, যাতে তোমার জীবনটা অনেক ধন ধান্যে পুষ্পে ভরা হয়ে যায়। তাহলে দেখো তো, আয়ের আগে কোন চিহ্ন রয়েছে বলো তো? অবশ্যই পজিটিভ। তাহলে আয়ের আগে পজিটিভ হবে, পজিটিভ মানে এটা হবে না কোনোদিন। আর দেখো এটাতে অপশন ডেস, তোমাদের এলিমেন্ট তো বেস্ট চয়েসটা করতে হবে। এখানে জটিল সংখ্যার মান আছে, কাল্পনিক মান আছে, বাস্তব মান নেই, অতএব এটা বাদ, অর্থাৎ থাকে একটা, এটা অ্যান্সার। হ্যাঁ, আমাদের কোনো কিছু করতেও হবে না। বাট তোমরা যদি এটাও যদি চাও, 12কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 6। এখন 3 × 2 = 6, বড়টার সাথে আই। ওকে, এই হচ্ছে আমরা নেক্সটে দেখলাম। আচ্ছা, যেমন এটা যদি দেখো, এটা আমরা জানি আই স্কয়ার মানে কত বলো তো? আই স্কয়ার মানে কত হচ্ছে? -1। তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে? √(-1), তাই না? তার মানে এটা মানে কি আই, তাহলে -8 - 6i, ঠিক আছে? 6i। আই এর সহগকে কত দ্বারা ভাগ দিতে হয় বলো? আই এর সহগকে কত দ্বারা ভাগ দিতে হয়? ওকে, 2 দ্বারা ভাগ দেয়। 2 দ্বারা ভাগ দিলে থাকে 3। এখন 3 1 কে 3, কার সাথে আই? বড়টার সাথে আই। ওকে, বড়টার সাথে আই, তাহলে বড়টার সাথে আই, হয়তো এটা হবে না হলে এটা হবে। বাট এখানে দেখো তো, আয়ের আগে কোন চিহ্ন আছে? মাইনাস, তার মানে মাইনাস হবে। ওতে রাইট অ্যান্সার ইজ ডি। এই দুটো হবে না। আবার তোমরা যদি দেখো, এটার উপরে যদি স্কোয়ার করো, 1a² - 2ab কত হচ্ছে? b², তাহলে -8 - 6i, দেখছো? এই কাটাই মিলে গেছে, দেখছো? কাটাই মিলে গেছে, অতএব দ্যাট এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা টাইপ 7 দেখবো। ওকে, টাইপ 7, হ্যাঁ টাইপ 7। ওকে, আচ্ছা, টাইপ 7-এ আমরা দেখব, দেখো কোনো আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যাবে না। যেমন 2 3 5 7 11 13 17, এরা হচ্ছে মৌলিক সংখ্যা। কখনো যদি মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে, তাহলে 16টার সাথে আই হয়, ঠিক আছে? মনে করো 16টার সাথে আই হয়। এখন দেখো এটা মৌলিক সংখ্যার হবে, এটা যদি আমরা করি 30, কত হচ্ছে 30, এটা হচ্ছে √2i। দেখো কোনো মৌলিক সংখ্যার উপর √2 হচ্ছে মৌলিক সংখ্যা, ওকে, অমূলত। ওকে, এই যে আছে, হ্যাঁ, তাহলে এই যে মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে, তাহলে মনে করো সাধারণত বড়টারে, তোমরা যদি 3 বোন হও, সাধারণত বড়টারে আগে বিয়ে হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে 16টার বিয়ে হয় কখন?
যখন কোনো ঝামেলা থাকে ঠিক তেমনই কোনো মৌলিক সংখ্যার উপর যদি রুট আলাদা কোনো ঝামেলা থাকে ষোলোটার সাথে আই হবে, ঠিক আছে। এখন আয়ের সংখ্যা কত দ্বারা ভাগ দিতে হয়, 2 দ্বারা ভাগ দিতে হয়, তাহলে 15। এখন 3 5 কত হচ্ছে 15, 16টার সাথে আই, ঠিক আছে। 16টার সাথে আই, যার ঝামেলা তার সাথে, ওকে, যার ঝামেলা তার সাথে। এর আগে কোন চিহ্ন রয়েছে, মাইনাস, এটা হবে মাইনাস, আর এর আগে তো প্লাস মাইনাস দিতেই হবে, ওকে। বাট স্টুডেন্ট বুঝেছো কি না? ওকে, এখন টাইপ 8 বর্গমূলের এই তিনটাই টাইপ, হ্যাঁ, বর্গমূলের তিনটে টাইপ। তার আগে বলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? কে বলতে পারে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এখানে এ স্কয়ার মাইনাস 1 একটা ফর্ম আছে, হ্যাঁ, এ স্কয়ার মাইনাস 1 এরকম যদি থাকে তাহলে প্লাস মাইনাস লিখবা √2, ওকে, কত হচ্ছে a প্লাস 1 ইন্টু কত হচ্ছে a মাইনাস 1 এর সাথে আই, হ্যাঁ, এর সাথে আই। এর আগে কোন চিহ্ন আছে, পজিটিভ, দ্যাট মিনস এখানে পজিটিভ হবে, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? যদি রুট থাকতো, যদি মনে করো এখানে যদি হয়তো রুট থাকতো তাহলে আমরা এখানে রুট দিয়ে দিতাম, হ্যাঁ, রুট দিয়ে দিতাম। সাপোজ এরকম যদি বলে 7 যোগ আই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 36, এরকম যদি বলে 36, তাহলে তোমরা লিখবা কি প্লাস মাইনাস 1/√2 হবেই, ওকে। এখানে আছে x প্লাস 6 ইন্টু কত আছে x মাইনাস 6 এর সাথে আই, ওকে, এর সাথে আই, এটার কোন চিহ্ন আছে, পজিটিভ, মানে পজিটিভ, এটা হবে অ্যান্সার। যদি কখনো এখানে রুট থাকতো তাহলে এখানে রুট দিয়ে দিতাম, এখানে রুট দিয়ে দিতাম, এটা হবে অ্যান্সার, ওকে। আচ্ছা, নেক্সট আমরা দেখব, হ্যাঁ, সেটা হচ্ছে জটিল সংখ্যা থেকে, আচ্ছা, জটিল সংখ্যা থেকে এ একটা টাইপ, হ্যাঁ, এ একটা টাইপের। এই অঙ্কগুলো অনেক বিশাল বিশাল অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কগুলো অনেক বিশাল বিশাল অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো আমরা হাউ টু সলভ, ওকে, হাউ টু সলভ সো কুইকলি, আমরা হাউ টু সলভ, ওকে, হাউ টু সলভ সো কুইকলি। তাহলে আমরা জানবো এরকম অঙ্কগুলা শেষ ভালো তার সব ভালো তার, শেষ কত আছে 7, ওকে, 7 মাইনাস এই দুটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার মানে 1 ইন্টু এটার উপর স্কয়ার 1, দ্যাট মিনস 7 মাইনাস 2 ইকুয়াল 5, ওকে, ইকুয়াল 5। মনে থাকবে তোমরা অবশ্যই জাস্ট ওয়ান থিম তোমরা বিয়ার ইন মাইন্ড, সেটা মনে রাখবে, যদি আয়ের সহগ করে মৌলিক সংখ্যার উপর রুট থাকে তাহলে এই মাইনাসটা প্লাস হবে, ঠিক আছে, মৌলিক সংখ্যার উপর যদি প্লাস থাকে। আচ্ছা, নিহি একটা টাইপ দেওয়া হয়েছে, ওকে। আচ্ছা, তাহলে এরকম ভাবে তোমাদের অঙ্কগুলো করে। আচ্ছা, এই তো দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই একটা অঙ্ক দিয়েছে, হ্যাঁ, যেমন এটা, যেমন এক্স ইকুয়াল এত হলে তো এত এর মান কত, তাহলে শেষ ভালো যার সব ভালো তার 10 মাইনাস এটার উপর স্কয়ার, ওকে, 2 স্কয়ার প্লাস এটা কত হচ্ছে -1 এর উপর স্কয়ার, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 10 মাইনাস 4 প্লাস 1, দ্যাট মিনস 5 অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ 5, ওকে, সঠিক অ্যান্সার ইজ 5। আচ্ছা, তোমাদের যেমন এই অঙ্কটা যদি করে করাতে চাই, এটা অবশ্যই এক্সট্রা ভাগ করে নিতে হবে, তাই না? এক্স যদি ভাগ করে নিতে চাই, শেষ ভালো তার সব ভালো তার, হ্যাঁ, এটা। আচ্ছা, দেখুন এটাকে যদি করে দেয় এক্স এর মান কত, √2 দ্বারা ভাগ দেওয়া যায়, √2, হ্যাঁ, এরকম হচ্ছে √2, হ্যাঁ, এরকম। তাহলে শেষ ভালো তার সব ভালো তার, তাহলে শেষ কত আছে 1 মাইনাস এটার উপর স্কয়ার দিলে কত হয় হাফ, যোগ এটার উপর স্কয়ার দিলেও কত হয়, এটা হাফ হয়, হাফ আর হাফ যোগ করলে হয় 1, তার 1 মাইনাস 1, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 0। আচ্ছা, এটাকে চলে গেল, পরেরটা দেখো, হ্যাঁ, পরেরটা 22 তোমাদের অনেক আগেই বলেছি যে যখন কোনো আয়ের সহগ করে মৌলিক সংখ্যার উপর রুট থাকবে মাইনাসটা কি হবে, প্লাস, তাহলে এই 7 মাইনাসটা হবে প্লাস, এটার উপর স্কয়ার, ওকে, -1 এর উপর স্কয়ার প্লাস √2 এর উপর স্কয়ার, হ্যাঁ, তাহলে এটা কেটে গেল, তাহলে 7 প্লাস 1 প্লাস 2, 7 আর 3 10, এই মিস্টার 10, আওয়ার রাইট অ্যান্সার ইজ ডি। কেন? আয়ের সহগ কোনো মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে মাইনাসটা হবে প্লাস, সবসময় উল্টা,
হ্যাঁ, মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যার উপর যদি কখনো রুট থাকে তাহলে এটা আছে, এটা হবে। হ্যাঁ, তাহলে সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই টাইপগুলো বুঝেছো কি না? ওকে, বুঝেছো কি না? আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে এটা চলে গেল। এখন টাইপ 10। টাইপ 10। আচ্ছা, টাইপ 10 কখনো যদি এরকম যদি পাওয়ার যদি 4 থাকে, হ্যাঁ, পাওয়ার যদি 4 থাকে তাহলে তোমরা প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই হবেই, এটা হবেই মানে হবে, ঠিক আছে, হবেই মানে হবে। আচ্ছা, হ্যাঁ, হবেই মানে হবে। এরপরে দেখো এখানে এই মাইনাসের জন্য কিন্তু এখানে আই হয়েছে, দেখো মাইনাসের জন্য এখানে আই হয়েছে। এখন 16কে রুট করো, দুইবার রুট করবা। 16কে রুট করলে একবার কথা হয়, যেহেতু 4 আছে 4 আছে, দুইবার রুট করবে। 16কে রুট করলে একবার 4, 4কে করলে কত হয় 2 হয়, ঠিক আছে, 4কে করলে 2 হয়। আমরা অবশ্যই জানি √2 আর √2 গুণ করলে কত হয় 2 হয়, তাই না? তার মানে আমরা এখানে এই 2কে একেবারে √2 এটা কেটে গেল। দ্যাট মিনস আওয়ার আলটিমেট ইজ √2 1 প্লাস মাইনাস আই, এটা হবে আনসার। √2 1 প্লাস মাইনাস হয়। বর্ষা জান্নাত নো, এটা শুধু ডিইউ এর জন্য না, এটা সমস্ত ইউনিভার্সিটির জন্য, শুধু নামটা দেওয়া হয়েছে। হ্যাঁ, নামটা দেওয়া হয়েছে। ওকে, এই আচ্ছা, তোমরা 25 নম্বর কি হবে কে কে কমেন্টে বলতে পারো তো? কে বলতে পারো? লেখো তো কমেন্টে, কমেন্টে 25 নম্বর কত হবে? 25 নাম্বার কত হবে? 25 বলো, 25 নম্বর কোনটা হবে? এ বি সি ডি, সকলে কমেন্ট করো তো। ওকে, ফেসবুকে কমেন্ট করো, কত হবে, কোনটা হবে বলো। নো বর্ষা, এই হাইলাইটটা শুধু ডিইউ এর জন্য না, এই হাইলাইটটা সমস্ত ইউনিভার্সিটির গুচ্ছের জন্য। তাছাড়া গুচ্ছর বাইরেও অনেকগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি রয়েছে, যেমন জাহাঙ্গীরনগর রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে। ওকে, আর এছাড়া অনেকগুলো ভার্সিটি হচ্ছে গুচ্ছের বাইরেও পরীক্ষা নেয়, সেসব ইউনিভার্সিটি সকলের জন্য, প্রতিটি ইউনিভার্সিটির জন্য। কোনটা হবে বলো তো? 25 কোনটা হবে? কোনটা 25 কোনটা? 25 এ বি সি ডি। মাই ডিয়ার স্টুডেন্টস, এরকম যদি 4 থাকে তাহলে অবশ্যই তোমরা আগে লিখে নেবা √2 1 প্লাস মাইনাস আই, এটা হয়ে গেল। এখন এই মাইনাসটার জন্যই কিন্তু এই আই হয়েছে, বুঝছো? এখন 81কে রুট করলে কত হয়? 9 হয়। 9কে আবার রুট করলে কত হয়? 3 হয়। এটা হবে অ্যান্সার গো, এটা। হ্যাঁ, √2 1 প্লাস মাইনাস আই, এখানে আইটা ওঠে নাই। হ্যাঁ, ডি হবে অ্যান্সার। ডি হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যেটা শিখেছিলাম সেটা হচ্ছে তোমাদের এরকম ছিল, 16 ছিল। ওকে, তোমাদের 16 বেলা তোমাদের শিখেছি প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই, এরকম শিখিয়েছি। তাহলে 16কে একবার রুট করলে 4 হয়, আর একবার রুট করলে 2 হয়। হ্যাঁ, এইরকম করে লিখছি √2 বেলায় √2 ইন্টু √2 বাই √2। হ্যাঁ, 1 প্লাস মাইনাস আই, তাহলে এটা কেটে গেল। দ্যাট মিনস প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই, এটা হবে অ্যান্সার। ওকে, √2 1 প্লাস মাইনাস আই, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নেক্সট 625। ওকে, 625। হ্যাঁ, ইয়েস রিয়াদ, আই ছিল না, ইউ আর কারেক্ট। ইয়েস ফার্মাসিস্ট স্যার। ওকে, হ্যাঁ, দেখো চতুর্থ মূল মানে এটাই কিন্তু এরকম। হ্যাঁ, 6 to 5, 6 to 5 এর উপর 4, তাহলে আগে কি প্লাস মাইনাস √2 নিয়ে নেব। ওকে, √2 নিয়ে নিলে 1 প্লাস মাইনাস আই লেগে নেব। 25 গুণ করলে 625, 25 রুট করলে কত হয়? 5 হয়।
একবার রুট করলে হয় 25, 25 কে রুট করলে হয় 5। হ্যাঁ, এটা হবে অ্যান্সার। তার আওয়ার রাইট অ্যান্সার ইজ ডি। ওকে, এখন টাইপ 11 এ চলে গেলাম। টাইপ 11 এ বলা হয়েছে যেটা দ্বারা ভাগ দিতে বলবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আসলে বুঝছো কিনা তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাও তো। এবং তোমাদের রিয়্যাক্ট রয়েছে, ক্লাস কেমন লাগছে তার উপর ভিত্তি করে তোমরা রিয়্যাক্ট দিতে পারো। লাইক, লাভ, সো ম্যানি সিম্বল রয়েছে, তোমরা সেটা ইউজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। এতকে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? যেটা দ্বারা ভাগ দিতে বলবে সেটা ইকুয়াল 0 ধরে নেবো। x+1 ইকুয়াল 0, দ্যাট মিনস x ইকুয়াল কত হচ্ছে -1। হ্যাঁ, -1, তার -1 বসাই দিলাম, তাহলে কত হচ্ছে 4। ওকে, 4, দেখুন এখানে কত হচ্ছে 5। ওকে, -4 অর্থাৎ -7 প্লাস কত হচ্ছে 9। ওকে, তাহলে এই 4 কাটে গেল। হ্যাঁ, তাহলে এটা দিয়ে এটা কত হলো -2, -2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 7 হয়। তাহলে অ্যান্সার ইজ 7। যেটা দ্বারা কাটতে বলবে। ওকে, যেটা দ্বারা কাটতে বলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো তো, যেহেতু তোমরা আমার কাছ থেকে একটু দূরে, তদুপলক্ষে তোমরা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে তুমি কোনো অঙ্ক বুঝছো কি না। হ্যাঁ, বা কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ঠিক আছে, যেটা দ্বারা ভাগ দিতে বলবে সেটা ইকুয়াল 0 লিখবা তোমরা। হ্যাঁ, যেমন কি দ্বারা ভাগ দিতে বলছে এখানে x+2, তাহলে x+2 ইকুয়াল মিস্টার 0, দেন x ইকুয়াল কত হচ্ছে -2। হ্যাঁ, x ইকুয়াল কত হচ্ছে -2। তাহলে এখানে যদি -2 যদি বসাই দাও তাহলে হচ্ছে -8 + 4 -2 প্লাস আলফা, তখন এটা ইকুয়াল 0 লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 10 পাই, আলফার মান কত পাই? আলফার মান কত হচ্ছে 6 পাই। ওকে, এই আলফার মান হচ্ছে 6। হ্যাঁ, এটাই। আচ্ছা, নেক্সট 12। ওকে, এখন হচ্ছে টাইপ হচ্ছে 12। হ্যাঁ, টাইপ আমরা 12 নাম্বার দেখো 1/α 1/β যদি বলা দেয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমরা দেখব। সোহানুল, যেহেতু এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অনেক দ্রুত গতিতে আমরা আগাবো। হ্যাঁ, যেহেতু রিভিশন ক্লাস, ঠিক আছে, ওই জন্য তুমি অ্যাডাপ্ট করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, যদি এরকম যদি বলে ax² + bx + c = 0 বলে, যদি কখনো 1/α 1/β যদি বলে, তাহলে কি করব? 1/α 1/β যদি বলে তাহলে একটু মালা বদল করে নেবা। ঠিক আছে, তোমার জীবন আমার হোক, আমারটা তোমার হোক, এরকম মালা বদল করে নিবা। তাহলে অ্যান্সার cx² + bx + a ইকুয়াল মিস্টার 0। ওকে, মিস্টার 0। তাহলে আমরা দেখি তো 1/1 বলছি, দেখি তো একটু মালা বদল করে নেই। ওকে, মালা বদল। ওকে, মালা বদল করলে কত হয়? x² - 5x + 6 = 0। আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার ইজ মিস্টার এ। ওকে, তাহলে অ্যান্সার আছে এ। বুঝছো কি না? ওকে, ইয়েস 29 অ্যান্সার এ। ইয়েস বিক্রম। ওকে, বিক্রম। ওকে, ইউ আর কারেক্ট। নেক্সটলি আমরা যেটা দেখব, তোমাদের একটা জিনিস শিখাই দেয় এখানে। হ্যাঁ, যদি 1/α 1/β যদি বলে, -1/α যদি বলে, -1/β শুধু b এর আগে মাইনাস হবে। ঠিক আছে, b এর আগে তোমাদের কি হবে? মাইনাস হবে। জাস্ট এটা একটু মনে রাখবা। যদি এখানে যদি বলতো -α - β বলতো, তাহলে এখানে মাইনাসটা কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এখন কোথাও যদি 1/α 1/β যদি না বলে দে, শুধু যদি বলে -1/α - β, আলফা বিটা মানে যা আছে তাই, বাট মাইনাস বললে যেন কার আগে মাইনাস হয়? কার আগে মাইনাস হয়? বি এর আগে মাইনাস। 1/1 আছে? নো, তাহলে নো মালা বদল। ওকে, তাহলে কি ax² - bx + c = 0। ওকে, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বুঝছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা বুঝেছো কিনা? প্লিজ তোমরা আমাকে আবার করে দিবে। 30 নম্বর বলো কত হবে? কে পারে? সবার আগে কে পারে?
আমরাই করব জয়, জয়কুলি করবে জয় নিশ্চয়। জয়কুলির নামটা হচ্ছে জয়। ওকে, আমরাই করব জয়, তাই? হ্যাঁ, 30 বলো বলো কোনটা হবে? ওকে, কোনটা হবে? বলো 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 কোনটা হবে? আচ্ছা, ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এখানে আলফা আলফা বলেছে তাই এখানে বি এর আগে একটা এই মাইনাসটা ছিল, মাইনাসটা হবে প্লাস। রাইট আনসার ইজ এ। ওকে, থ্যাংক ইউ। কিসে? রোহানুর, জান্নাতুল জান্নাত, বিক্রম, শাকিল, অয়ন অধিকারী। হরে কৃষ্ণ স্যার, হরে কৃষ্ণ। আচ্ছা, নেক্সট 13। 13-এ, ওকে, 13-এ বলা হয়েছে এরকম, আমরা জানি এ এক্স স্কোয়ার যোগ বি এক্স যোগ সি এর ম্যাক্সিমাম বলুক, সর্বোচ্চ বলুক, সর্বনিম্ন বলুক, হ্যাঁ, একটাই ফর্মুলা, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ওকে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। আমরা এটা কম্পেয়ার করি, এক্স স্কোয়ার যোগ বি এক্স যোগ সি কম্পেয়ার করি, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। সি মানে কত? 5। সি মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 3 এর উপর স্কোয়ার বাই 4, এ মানে 1, তাহলে 5 মাইনাস কত আছে? 9/4। আবার লসাগু এলসিএম করলাম, 4 5 20। ওকে, 20 থেকে 9 বাদ, মিস্টার 11/4। ইয়েস, 11/4। আওয়ার রাইট আনসার ইজ মিস্টার ডি। ওকে, হ্যাঁ, রাইট আনসার ইজ ডি। আচ্ছা, হ্যাঁ, রাইট আনসার ইজ ডি। নেক্সট, এটা কে করতে পারে? আচ্ছা, বলো তো এটার আনসার কত হবে? 33 কত হবে আনসার? কে বলতে পারে? হু ক্যান সে ফার্স্ট? ওকে, কে তাড়াতাড়ি কে বলতে পারে? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এখানে সি প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার, এটা কিন্তু একটু রিভার্স ওয়েতে মানে সাজানো রয়েছে। তাহলে এখানে সি মাইনাস সর্বোচ্চ বলুক আর সর্বনিম্ন বলুক, ইট উইল বি দ্য সেম ফর্মুলা। ওকে, সর্বোচ্চ বা সর্বনিম্ন বলুক একটাই, সি মাইনাস বি স্কোয়ার মানে 9/4। এখানে এ জাস্ট এখানে লক্ষ্য করে দেখো, এ মানে কিন্তু কত? -1, দ্যাট মিন মাইনাস মানে প্লাস। ইয়েস, তার মানে 4 লসাগু 4 5 20 আর 1 29। ইয়েস, 29/4 ES/4। ওকে, দেখো একটা চিহ্নের কারণে পুরো মিনিং চেঞ্জ। ওকে, কোথায় 11/4 কখন 29/4 হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তোমাদের আগে একটা অঙ্ক সেরে আসছে, কখনো যদি বলে এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কোনটা হবে, এটা তো আমরা ডিটারমাইন করতে পারলাম, বাট আমরা কি বলতে পারি এই এক্স এর মান কি বসালে এটা ম্যাক্সিমাম পাবো বা মিনিমাম পাবো? এরকম কোশ্চেন যদি ইফ দে আস্ক ইউ এনি টাইম, তাহলে তুমি অবশ্যই মনে রাখবে এক্স ইকুয়াল, ওকে, -b/2a। এক্স ইকুয়াল -b/2a। ওকে, আমরা দেখে আসি। ওকে, এরকম বলছি -b/2a। ওকে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করলেই হবে। হ্যাঁ, 32। আচ্ছা, নেক্সট, এখানে 34 নম্বর কোশ্চেনে তারা আমাদেরকে ইভ্যালুয়েট করেছেন। ওকে, যে বলেছেন যে একটা মূল আর একটা 3 টাইমস যদি হয়, 3 গুণ হয়, তাহলে একটা আলফা আর একটা কত? 3 আলফা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল কি বলো তো? -b/a। তাহলে মানে কত হচ্ছে? মাইনাস আর একটা মাইনাস b/a k/3। তার মানে কি 4 আলফা ইকুয়াল কত হচ্ছে? k/3। দ্যাট মিনস আলফা ইকুয়াল কত হচ্ছে? k/12। ওকে, ভালো কথা। পরে আলফা যোগ বিটা করলাম ইকুয়াল -b/a। এখন আলফা বিটা যদি করি, আলফা বিটা ইকুয়াল কত হচ্ছে? c/a।
তার মানে এখানে আলফা স্কয়ার ইকুয়াল এই 3 ছিল না, 3টা নিচে গুণ করে দিলাম 4/9, তাহলে আলফার মান কত হচ্ছে প্লাস মাইনাস 2/3। ওকে 2/3। তাহলে দেখো একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করে দেখো, এটাও কিন্তু আলফা, এটাও কিন্তু আলফা, তাহলে এটা ইকুয়াল এটা, তাই না? এই k/12 ইকুয়াল কত হচ্ছে প্লাস মাইনাস k/3 ঠিক ডিশ কাইটে দিলাম। ওকে এখানে হচ্ছে কত হচ্ছে 2/3, দ্যাট মিনস কে এর মান মিস্টার প্লাস মাইনাস 4 দুগুণ 8, রাইট অ্যান্সার ইজ প্লাস মাইনাস 8। ওকে আচ্ছা তোমরা বুঝছো কি না? এই ধরনের অঙ্ক অবশ্যই তোমাদের করতেই হবে তোমাদের। আসলে নেক্সট এই ধরনের অঙ্ক আরেকটা রয়েছে, তোমরা করে নিও, একটা আরেকটার 5 গুণ রয়েছে। ওকে নেক্সট আমরা নেক্সট টাইপে যাচ্ছি, টাইপ 15। ওকে 15 এ বলা হয়েছে আচ্ছা তোমাদের যদি আমি একটা মিল টার্ম দেই, বলো তো x² যোগ 11x প্লাস মনে করো হচ্ছে 30, এটাকে আমরা কি করেছি বলো তো? মিল টার্ম করেছি এরকম। এই ক্লাস 6 বা 7 যখন পড়ি তখন এই ধরনের অঙ্ক করেছি। এখানে 6x যোগ 5x যোগ মিস্টার 30 এরকম করেছি। x কমন নিছি x প্লাস 6, এখানে 5 কমন নিছি x প্লাস 6, এরকম x প্লাস 6, ওকে x প্লাস 5 আমরা এরকম করেছি, ঠিক কিনা? ওকে আমরা সেম টাইপ অফ ফর্মুলা অর প্যাটার্ন দ্যাট উই শ্যাল অ্যাপ্লাই হিয়ার। ওকে তাহলে আমরা দেখি। তাহলে আমরা এবার হচ্ছে আমরা দেখব। ওকে মিস্টার ডান, ওকে মিস্টার সুন্দরী, আমরা এবারে অঙ্ক করব। ওকে তাহলে অঙ্কগুলো অনেক সুন্দর, তো ওই জন্য জয়দা সুন্দরী অঙ্ক দেখে। হ্যাঁ দেখো তাহলে x² - 5x + 6 সমীকরণে আলফা বিটা হলে আলফা প্লাস বিটা আর আলফা বিটা, দেখো মূলদ্বয়ের যোগফল। ওকে আর মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে এটা হচ্ছে গুণফল। তাহলে আমরা লিখতে পারি এরকম অঙ্ক যদি থাকে, তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি x² - 9x + 7। ওকে ইকুয়াল যদি বলে দেয়, এর যদি বলে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান কত হবে, তাহলে তোমরা x² মাইনাস এর মধ্যে লিখে নেবে। হ্যাঁ লিখে নেওয়া শেষ। এখন লিখে নেওয়ার পরে এই দুটো এখন যোগ করবা। হ্যাঁ 9 আর সাথে যোগ করলে কত হয় 16x, কারেক্ট? 9 আর কত হচ্ছে 16x, এই দুটো গুণ করবা, 7 9 কত হয় 63, এটা হবে অ্যান্সার। মানে x² লেখার পরে এই দুটো যোগ করবা, হ্যাঁ 16, আর এই দুটো গুণ করবা। এই তাহলে আমরা এটার ক্ষেত্রেও আমরা কিন্তু সেম আমরা বলতে পারি, এই এতটুকু আমরা লিখতে পারি x² মাইনাস, ওকে যোগ করি 5 আর 6 মিস্টার 11x, গুণ করি 5 আর 6 গুণ করলে মিস্টার 30। ইয়েস রাইট অ্যান্সার ইজ সি। আমরা টাইমস 16, আমি 16 পেরিয়ে গেছি, ঠিক আছে আমরা পের হব। ওকে আচ্ছা হ্যাঁ আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যেন কে যুক্ত হয়েছে, আচ্ছা সেটা হচ্ছে 2y² = এত এত। আচ্ছা তার আগে আমি বলবো একটা ছেলের বিয়ে কার সাথে হয় স্যার? আচ্ছা মেয়ের সাথে হয়, আচ্ছা জানি না তো। আচ্ছা একটা মেয়ের বিয়ে সাধারণত কার সাথে হয়? আচ্ছা সুন্দরী ছেলের সাথে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো যদি এই ধরনের অঙ্ক বলে x² যদি বলে তাহলে y এর সহগ হবে অ্যান্সার, কারণ আমরা জানি y² = 4ax বা x² = 4by। দিস ইজ দ্য রাইট ইকুয়েশন অফ প্যারাবোলা বা পরাবৃত্তের, এটা একটা রাইট ইকুয়েশন। তাহলে x² বলে y এর সহগ হবে ডাইরেক্ট 12, মিস্টার 12 অ্যান্সার। ওকে অবশ্যই ফাঁকা করে নিতে হবে যদি এরকম থাকে। ওকে 3y², হ্যাঁ ইকুয়াল মনে করো 5x, তাহলে y² বললে কথা হচ্ছে ওকে 5/3 × x, y² বলছে তাহলে x এর সহগ তো 5/3, অ্যান্সার হবে 5/3, ঠিক আছে ফাঁকা করে নিতে হবে। ওকে তাহলে আমাদের এই অঙ্কটা আছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব x² বলছে, তাহলে কার সহগ হবে? y এর সহগ, y এর সহগ কত 2, ইয়েস মিস্টার ইজ 2।
ওকে, অয়ন অধিকারী, আমার নাম কি? আমার নাম হচ্ছে বিষ্ণু, BISHNU। ওকে, আমার নাম হচ্ছে বিষ্ণু। ওকে, আচ্ছা, ইয়েস জান্নাতুল। আমি বলছি যে আমার সুন্দরীও ক্লাস করে তো, তাই এখানে। ওকে আচ্ছা, এক্স স্কয়ার বললে ওয়াইয়ের শোক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এখন দেখো এই ধরনের অঙ্ক 39 নাম্বার। ওকে, আমি ছেলেকে সুন্দরী বলেছি কেন? যে ছেলেরা জানে কি করে একজন হাইলি এস্টাবলিশড ক্যারিয়ার বিল্ড আপ করতে হয় এবং কি করে তার প্যারেন্টস সুন্দরী ওয়াইফ ছেলে মেয়েকে আদর্শগতভাবে ভালোবাসতে হয়, যত্ন নিতে হয়। সবাইকে যিনি সুন্দর রাখতে পারেন তিনি সুন্দরী। হ্যাঁ, এখানে সুন্দর একটা ঝকমকো একটা মূলের মতো সাদা হলেই যে সে সুন্দর, নো, ইট ইজ নট। ওকে, যে সবাইকে সুন্দর করে, এখানে প্রি প্রসেসিং বলে, আকর্ষণীয়, অ্যালুরিং, যে অন্যকে সুন্দর করে রাখতে পারে তিনি সুন্দরী। হতে পারে সেটা ছেলে বা মেয়ে। আমি এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করে বলি নাই আসলে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই মান 2, 3 বিন্দুতে। তাহলে এখানে বলছে 7 ওয়াই স্কয়ার, তাহলে 7 × 9 = 3 × P × Mr. 2। ওকে, তাহলে আমরা এখানে 3 × 9 হয়। ওকে, তাহলে 3 × 7 = 21/2। ওকে, 21/2। তাহলে আমরা 7 ওয়াই স্কয়ার = 3 × 21/2 × x এরকম পাই। তাহলে ওয়াই স্কয়ার আমরা কত পাই? ওয়াই স্কয়ার ইকুয়াল কত পাই আমরা? হ্যাঁ, 3 ওয়াই স্কয়ার ইকুয়াল হতো ইন্টু 2। ওকে, 3 × 7 = 21/2। আচ্ছা, তাহলে আমরা এখানে পাই 3 × 21/2 × 7 × x। ওকে, 2 × 7 × x। হ্যাঁ, 2 × 7 × x। So I am now conducting one class. So when the class will be ended, at that time you will be called. Okay, Hare Krishna. হ্যাঁ, দেখো তাহলে 3 × 7 = 21, তাহলে 3 × 9 = 9/2। Okay, our right answer is 9/2। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওয়াই স্কয়ার বলছে এক্স এর সহগ। আচ্ছা, নেক্সট তোমরা এটা করে নেবে এবং এটা করানো হয়ে গেছে। যেমন 42 নম্বর যদি আমি তোমাদের যদি বুঝাতে চাই, ওয়াই স্কয়ার ইকুয়াল বলছে যে 8x। ওয়াই স্কয়ার বললে এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 8 আছে, রাইট আনসার ইজ 8। ওকে, যেমন এখানে দেখো একটা জিনিস দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যকে নাভি লম্বের দৈর্ঘ্য বলা হয়। যেমন নেক্সট প্রশ্নে তারা বলছে এই নাভি লম্বের দৈর্ঘ্য কি? নাভি লম্বের দৈর্ঘ্য মিন্স উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সো আওয়ার রাইট আনসার ইজ ওয়াই স্কয়ার বললে কার সহগ? এক্স এর সহগ। এক্স এর 10 আছে, আওয়ার রাইট আনসার অবভিয়াসলি উইল বি 10। ওকে, যেমন এখানে বলছে ওয়াই স্কয়ার বলছে এক্স এর সহগ, এক্স এর সহগ আছে কত? 8। এই হচ্ছে 8। তোমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করে যে কোনো ধরনের নাভি লম্বের দৈর্ঘ্য ইউ ক্যান ফাইন্ড আউট উইথিন সেকেন্ড। ওকে, নেক্সট আমরা তো টাইপ 17। এখানে আমরা জানি অরবিতের ক্ষেত্রে যার নাম দ্বিকাক্ষ, তার নাম হচ্ছে নিয়ামক, তার নাম ফোকাস, তার নাম উপকেন্দ্রিক দূরত্ব। এখানে বলা হয়েছে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব হচ্ছে বলছে 10। ফোকাস দূরত্ব মানে a + x এর মান বলা হয়েছে 10। আর এখান থেকে আমরা পাই ওয়াই স্কয়ার ইকুয়াল কত আছে? 8x। 8x মানে 4ax, কারেক্ট? a এর মান 100% 2। তাহলে আমরা জানি 2 + x দ্যাট মিন্স ইকুয়াল 10। দ্যাট মিন্স x এর মান কত হচ্ছে? 8। x এর মান যদি আমরা 8 পাই, তাহলে আমরা এখান থেকে y এখানে ওয়াই স্কয়ার আছে, তাই ওই পার গিয়ে হয় 8 × 8, 8 × 8 = 64। দ্যাট মিন্স +-8। আওয়ার রাইট অ্যান্সার অবভিয়াসলি উইট উইল বি দ্য +-8। ওকে, দ্যাট মিন্স হচ্ছে 8 আর এটা হচ্ছে +-8। ওকে, দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে,
আচ্ছা নেক্সটলি আমরা এটাও কিন্তু বলতে পারি, যেমন ফোকাস দূরত্ব। ওকে, ফোকাস দূরত্বের কথা বলা হয়েছে, ফোকাস দূরত্ব। হ্যাঁ, ফোকাস দূরত্ব, এখানে ফোকাস দূরত্ব মানে কত বলতো, এ প্লাস এক্স। এ প্লাস এক্স এর মান বলা হয়েছে 10, এখানে বলা হয়েছে ও স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 32x, তাহলে 4ax, তাহলে এক্স এর মান, এর মান কত 8, তাহলে কত আছে আমরা পাই 8 প্লাস এক্স, এর মান কত হচ্ছে মিস্টার 10। ওকে, তাহলে কত হচ্ছে এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 2। ওকে, এক্স এর মান হচ্ছে 2, তাহলে আমরা যদি এখানে যদি বলে দেই ওয়াই ইজ ইকুয়াল কত আছে 32 ইন্টু 2 মানে 64 না, তার মানে প্লাস মাইনাস 8। ওকে, তাহলে আমরা স্থানাঙ্ক পারলাম কত হচ্ছে 2 প্লাস মাইনাস কত মিস্টার 8। ইয়েস, আমরা 18 নম্বর টাইপে চলে আসলাম। ওকে, আমাদের 18 নম্বর টাইম। ওকে, আমাদের 18 নম্বর, তোমরা বুঝতেছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা যদি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমার পড়াতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তোমরা কেউ কি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে বুঝছো কিনা। আদারওয়াইজ এরকম মনে হতে পারে যে ও মাই বকাউল্লা বলে গেল, শোনা উল্লে শুনে গেল। ওকে, এভাবে আর চলবে কতদিন, গোলেমালে যায় যতদিন। নো মাই ডিয়ার স্টুডেন্টস, অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি অ্যালার্ট বিকজ admission test, it is not only a test, it is also one kind of pivotal role just to orient your life into a great successful way. তোমাদের যে সেটাই তোমাদের এমন সাকসেসফুল জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, সো তোমরা আসলে বুঝছো কিনা প্রত্যেকে তোমরা একটু কমেন্ট করো তো, কমেন্টের মাধ্যমে জানাও। এখানে দেখো আমরা এই অঙ্কগুলো অনেক বিশাল বিশাল অঙ্ক, বাট বাই অ্যাপ্লাইং দ্য ট্রিক্স আমরা তার আগে একটু জানবো যে উৎকেন্দ্রিকতা, হোয়ার ইজ উৎকেন্দ্রিকতা, কোথায় আছে, এইয়া উৎকেন্দ্রিকতা। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা আসলে উৎকেন্দ্রিকতা মানে এরকম বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা। বড়টা কত আছে 25, বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা, বড় কত আছে এটা, আসলে এটা তার মানে হচ্ছে 9/25, দ্যাট মিনস আলটিমেটলি 3/5। এই হচ্ছে 3/5 হচ্ছে এটা। বড়টা মানে ছোটটা বাই বড়টা। ওকে, বুঝতেছো? প্রত্যেকে তোমরা আমার লাইফে যারা যারা এখন ক্লাস করছো প্রত্যেকে টাইম লাইনে তোমরা একটু সবাই শেয়ার করে দাও। ওকে, শেয়ার দ্য ভিডিও সো দ্যাট ইউ ক্যান গেট মোর কেয়ার। ওকে, আমরা এটা বলতে পারি যেমন এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই মানে কি বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস বড়। 4 বড় না 3 বড় বলো তো? ওকে, বা এরকম কথা হচ্ছে 4, দ্যাট মিনস হাফ অ্যান্সার। ওকে, হাফ অ্যান্সার। তোমরা কখনো এভাবে তোমাদের মূল্যবান সময়টাকে কিল করবে না। 3x² বাই 12, 4y² বাই 12 ইকুয়াল 1, এই গেল 4, এই গেল মিস্টার 3, x² বাই 4, y² বাই 3 ইকুয়াল 1। দিস ইজ ইউজলেস মাই ডিয়ার বস। ওকে, এই বাই 4, দ্যাট মিনস আওয়ার রাইট অ্যান্সার ইজ হাফ। নো নিট, বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা রুট করে দেবা, শেষ। ওকে, আচ্ছা নেক্সটলি তাহলে আমরা এই প্রসেস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা অঙ্কটা দ্রুত করতে পারি। এরকম ট্রিক জানতে চাও, বইটার সাথে রাখো, গণিত বিচিত্রা, ভালো বই, দারুণ। ওকে, দারুণ। এবং এই বইটার সম্পর্কে একটু তোমাদের বলি, এই গণিত বিচিত্রা বইটাতে প্রতিটা টাইপের অঙ্ক একটা বা দুইটা করে দেওয়া আছে, যাতে প্রতিটা একটা টাইপের 7টা বা 8টা টাইপ থাকতে পারে, সর্বোচ্চ 7-8টা টাইপের অঙ্ক এক সুন্দর করে দেওয়া আছে, যাতে তুমি এত বড় প্রিপারেশান কুইক ওয়েতে তোমার সাফল্য নিশ্চিত করার লক্ষ্যেই এই গণিত বিচিত্রা বইটি। ওকে, তাহলে হ্যাঁ, এটা উৎকেন্দ্রিকতা অলরেডি তোমাদের শিখিয়েছি, অলরেডি শেখানো হয়ে গেছে। আচ্ছা, তোমাদের একটু পিছনে ফিরে নিয়ে যাই। ইয়েস, আরও পিছনে ফিরে নিয়ে যাই। ওকে, এই টাইপ 18তে, হ্যাঁ, এখানে বলা হয়েছে দেখো উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক্স আর অক্ষ দুটো বিবেচনা করা হলো। এখানে বলা হয়েছে 0 ± 4, 0 ± 4 উপকেন্দ্র বৈশিষ্ট্য। ভালো কথা, এর মানে বোঝাই যাচ্ছে যে ওয়াই অক্ষেরটা বড় হবে। হ্যাঁ, 0
এটা প্লাস মাইনাস 4 না, 4 মাইনাস 4, তার মানে ওয়াই অক্ষটা বড় হবে। হ্যাঁ, ওয়াই অক্ষটা বড় হবে। তার ওয়াই অক্ষতে বড় আছে কোনটা? তাহলে এই দুটো অপশনকে কাটলাম আগে। হ্যাঁ, তোমাদের অপশন বেস্টটা চুজ করতে হবে, ঠিক আছে, বেস্ট চুজ। এবং জয়কলির বইটার মধ্যে এত সুন্দর করে প্রতিটি এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে যে কেন এই অ্যান্সারটা ডি হবে, কেন আমাদের কুইক ওয়েতে। আমরা পুরো অঙ্ক করব না, বাট কুইক ওয়েতে কয়েক সেকেন্ডের মধ্যে আমি অঙ্কটার অ্যান্সার 100 এটাই হবে আমি ইনশিওর করতে পারবো। এই জন্য তোমাদের ইলিমিনেশন প্রসেস নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, যেমন এটাতে বাদ দিলাম, এটা বাদ, এটা বাদ। ওকে, নেক্সটলি উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা আমি তো অবশ্যই কিটা বড় হবে, হয়তো এটা হবে, না হলে এটা হবে। তাহলে এটা যদি আমরা করি, উৎকেন্দ্রিকতা যদি বের করি, দেখো তো ওই এখানে বলছে 4/5 উৎকেন্দ্রিকতা, যেটা উৎকেন্দ্রিকতা বের করে 4/5 পাবো, দ্যাট উইল বি আওয়ার রাইট অ্যান্সার। ওকে, তাহলে কি বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা, দ্যাট মিনস 3/5 হয় মিস্টার বস। তাহলে এটা না অ্যান্সার। ওকে, তাহলে এটা কত হবে? বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা, দ্যাট মিনস 4/5। ওকে, রাইট অ্যান্সার ইজ 4/5। ইয়েস, পাইয়া গেছি, মইনের মা পাইয়া গেছি। ওকে, নেক্সট ওকে, আমরা হবে এবার দেখব এখানে বলেছে যে বৃহৎ অক্ষ কিন্তু এক্স অক্ষ বলে দিছে, এক্স অক্ষটা হচ্ছে বৃহৎ, তার মানে এক্স এর নিচে যেটা হবে সেটা বড় হবে। ওকে, দ্যাট মিনস এটা বাদ, এটাও বাদ। কারণ কেন বাদ বলো তো? এখানে বলে দিছে বৃহৎ অক্ষ কিন্তু এক্স অক্ষ। ওকে, তার মানে এক্স এর নিচে যেটা হবে হয়তো এটা হবে, নাহলে এটা হবে অ্যান্সার। এখন সেখানে বলে দিয়েছে উৎকেন্দ্রিকতা হবে কত? উৎকেন্দ্রিকতা হবে কত? 1/3। তাহলে ই ইজ ইকুয়াল টু, আমরা যদি এটা করি কত আছে? বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা। ওকে, দ্যাট মিনস এখানে 16, এখানে কত হচ্ছে 32, দ্যাট মিনস 1/√2। না, আবার অ্যান্সার এটা না। কারণ কেন বলো তো? আমাদের অ্যান্সার বলা হয়েছে 1/3 পেয়েছি, নেভার এভার। ওকে, বাদ। নেক্সট আমরা যদি এটা যদি বড়টা মাইনাস ছোটটা বাই বড়টা, দ্যাট মিনস 4/36, 4 নং 36, 1/3 পেয়ে গেছি। ইয়েস জয়দা, ইয়োর চয়েস ইজ অলওয়েজ বেস্ট। ওকে, তাহলে এই গেল হচ্ছে এটা, তাহলে হচ্ছে আবার এটা। আবার তোমাদের জন্য আর একটা ভালো বুদ্ধি শিখাতে পারি। হ্যাঁ, এই অঙ্কটা আমরা এত বড় না করে আরো একটা, দেয়ার ইজ অলসো এ মার্ভেলাস চয়েস রয়েছে। সেটা কি? এখানে বৃহৎ অক্ষ বলা হয়েছে, কারেক্ট? বৃহৎ অক্ষ মানে আমরা জানি 2a। ওকে, বৃহৎ অক্ষ মানে 2a ইকুয়াল কত হচ্ছে 12, তার এর মান কত 6। তাহলে আমরা জানি x²/a², তার মানে কি x²/36 হবে। x²/36 কোনটা আছে? এটা 36 আছে। হয়ে গেছে। আবার এটা বলতে পারি, দেখো এটা কিন্তু 6² না, তার মানে এর মান কিন্তু 6, এর মান 6, তাহলে 2a। বৃহৎ অক্ষ মানে কি 2a, তাহলে 2 × 6, তার মানে 6 × 12। এই আওয়াজ রাইট অ্যান্সার আছে। এভাবেও করতে পারো, দ্যাট ইজ টোটালি ইয়োর চয়েস, তুমি কিভাবে তাড়াতাড়ি করতে চাও। হ্যাঁ, নেক্সট আমরা তোমাদের এটা আমরা অলরেডি আমরা ওকে সলভ করতে পেরেছি। ওকে, নেক্সট টাইপ 20। আচ্ছা, টাইপ 20তে আমাদের বলা হয়েছে, হ্যাঁ, টাইপ 20তে আমাদের বলা হয়েছে যে আবদ্ধ ক্ষেত্রফল কত? আমরা জানি x²/a² যোগ কত হচ্ছে o²/b² = 1। এর ক্ষেত্রফল কত? π/ab। তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি কত আছে x - 2 এর উপর হোল স্কয়ার, ওকে, বাই 4, এটা কত আছে 20, কত আছে y + 3 এর উপর হোল স্কয়ার বাই 5 = 20 ইকুয়াল কত আছে 1, কত আছে x - 20, ওকে, 4 × 5 = 20 এবং y + 3 এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত আছে 4 ইকুয়াল 1। আচ্ছা, তাহলে এটার উপর স্কয়ার, তার মানে স্কয়ার দিলাম, আর এটা 2 এর উপর স্কয়ার দিলাম মানে 4। হ্যাঁ, তাহলে এখন π/a/b, ওকে, তার মানে 2√5π, এটা অ্যান্সার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল প্রসেস। এটা আমার বাপু করে আসছিল, মাও করছিল,
মা বাবার জেনারেশনে যারা করছিল, এখন এটা হচ্ছে আমাদের জেনারেশনের লোকরা এভাবে করবো না, আমরা করবো। দেখো 89 যা করছে, হয় জয়কলি স্পেশাল। ওকে, লুক অ্যাট দ্যাট। হ্যাঁ, আমরা দেখবো। এ দেখো তো 4 5 20 না, এটা গুণ করে এটা হয় কিনা, এটার উপরে রুট করে দিবা, শেষ। এই 20 এটা দিবা পাই। ওকে, এটা হচ্ছে 20 পাই। এখন 20 কে করলে কি 4 5 20 না? ওকে, 4 5 20 পাই। এটা এই দেখো, এই 2√5 পাই। ইয়েস, রাইট অ্যান্সার। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার, 2√5। আমরা এভাবে সলভ করতে পারি। যত বড় অঙ্ক হোক না কেন, সমাধান কিন্তু 4 সেকেন্ড। 1 2 3 4, 4 সেকেন্ডের মধ্যে সমাধান। ওকে, আমরা দেখতে চাই নেক্সট। যেমন এটা আমরা এভাবে তো করবো না। দেখো এটা কথা আছে, 36 আছে না, 36-এর উপর রুট করো, 36 পাই দাও, তো 6 পাই। এই অ্যান্সার। আবার রাইট অ্যান্সার ইজ এ। দেখছো, তাড়াতাড়ি আমরা। ওকে, জালাল, তুমি যদি পিডিএফ পেতে চাও, অবভিয়াসলি তোমাকে অফিসে যোগাযোগ করতে হবে। ওকে, অফিস ক্যান প্রোভাইড ইউ দ্য পিডিএফ অর দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, তুমি যদি পেতে চাও ওর সাথে যোগাযোগ করে নিও। হ্যাঁ, আচ্ছা, নেক্সটলি অ্যাট দ্য টাইম আমরা 57 নাম্বার অঙ্ক আমরা করতে চাই। তাহলে দেখো তো, এটা করলে এটা হয়। ওকে, 25 25 গুণ করলে হচ্ছে, ওকে, আচ্ছা 15 15 15 15 আর 15 গুণ করলে হয়, ওকে, 225। ওকে, তাহলে 15 পাই অ্যান্সার। হ্যাঁ, 15 পাই। আচ্ছা, নেক্সট। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুস্বাগতম আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এবং তোমরা অবশ্যই তোমাদের জীবনকে সুন্দর করে রাঙিয়ে নিতে অবশ্যই তোমরা যে জিনিসটা ভুলবে না, সেটা হচ্ছে এই গণিত বিচিত্রা বইটা সর্বকালের সেরা প্রিপারেশন নিতে তোমার কাছে একটি বই সুন্দর করে রাখবে, লাস্ট মোমেন্টের ফাইনাল হিট, সেটা হচ্ছে গণিত বিচিত্রা বই। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড মেক্স আদার হ্যাপি।